হ্যালো এভরিওয়ান, রিক অ্যান্ড রিক্স মম ডেইলি লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। 2 দিন আগে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কারণ 2 দিন আগে তো বৃষ্টি হচ্ছিল, যার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মেজাজ ছিল। কিন্তু আবার যাকে তাই আবার সেই একই রকম ওয়েদার, প্রচণ্ড গরম। আর এই প্রচণ্ড গরমে আমি সংসারের কাজগুলো কীভাবে গুছিয়ে করি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করার জন্য চলে এসেছি। তো অনেক টিপস আছে যেগুলো মেনটেন করলে আর কি, যে সকালের কাজগুলো খুব তাড়াতাড়ি করা সম্ভব, আর কিভাবে আমি সেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কীভাবে গুছিয়ে সংসারের কাজগুলো এই 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করি সেটাই আপনারা দেখতে থাকুন। স্কিপ করলে কিন্তু দেখা সম্ভব হবে না, তাই স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি যেগুলো করি সেটা হচ্ছে রিক্সোনাকে আগে রেডি করে দিই, কারণ রিক্সোনাকে রেডি না করলে আপনাদের সাথে আমি এত ভিডিও শেয়ার করতে পারবো না। রিক্সোনাকে রেডি করায় ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ও এখন খেলা করছে, আর এই খেলা করছে যখন এই ফাঁকেতেই কিন্তু আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি, বিশেষ করে বেডরুমের কাজগুলো। আমার একটা বেডরুম আছে, একটা গেস্ট রুম আছে, তো দুটো রুমেই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নেব সকালবেলা ঘুম থেকে উঠি। কারণ ঘুম থেকে উঠেই যদি এই দুটো কাজ আমি কমপ্লিট না করি, সারাদিনে দেখা যাবে কি ঘর দুয়ার কিন্তু আর পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না কেন, এনার্জি লাগে না। তো ঘুম থেকে উঠেই কিন্তু আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজের বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিতে হবে। আর ঘুম থেকে উঠেই যদি এই নিজের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় না, তাহলে আর মনে হয় কি ঘরটা অর্ধেকটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আমাদের কাছে বেডটাই সব কিছু। বেডটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ঘরের আর আদার্স জিনিস অতটা মেনটেন করা দরকার পড়ে না। বেডটা গুছানো থাকলেই ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তাই ঘুম থেকে উঠেই কিন্তু আগে অন্য কোনো কাজ না করে আগে নিজের রুমটা ক্লিন করে নিতে হবে। আর সাথে আমি কিন্তু আমার সমস্ত আসবাবপত্র যেগুলো আছে, একটা আলমারি, শকেস আলমারি, বাবুর টেডি বিয়ার, এগুলোকে কিন্তু আমি একটু ঝাড়া পোছা ডাস্টিং করে নিচ্ছি। কারণ আমি অনেক দিন বাড়িতে ছিলাম না, দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম, তো অনেক দিন আমার এই ডাস্টিংগুলো করা হয়নি। আর দেখা যায় কি রোজের একটু ডাস্টিং করে না ডিপ ক্লিন করার কোনো প্রয়োজন পড়ে না। তাই আমি যখনই ঘর দুয়ার গুছোই না একটু অল্প করে ঝাড়া মোছা করে নিই, যাতে আমাকে ওই সপ্তাহে একদিন প্রচুর পরিমাণে খাটাখাটনি করতে হবে এরকম না হয়। তা টুকটাক এই কাজগুলো কিন্তু করে নেওয়া উচিত। আমার শ্বশুরবাড়িটা বেশ বড়, আর সাথে আমরা 3 জন মানুষ থাকি, শাশুড়ি মা, আমার বড় জা আর আমি। তো সবাই মিলে টুকটাক করে কিছু করে নিলে না কাজটা অতটা চাপের লাগে না। তো এটা আমার গেস্ট রুম, এমনকি বাচ্চাদেরও রুম বলতে পারেন। এই রুমটায় রিক্সোনার সমস্ত কিছু জামা কাপড় থাকে, আর এই রুমটা তেমন কেউ শোয়া বসা করে না, তাই খুব একটা নোংরাও হয় না। তাই এই রুমটা ঝাড়তে আমার বেশিক্ষণ টাইম লাগে না, খুব কম টাইমের মধ্যে এই রুমটা আমার ঝাড়া মোছা হয়ে যায়। কেননা এই রুমটা তো বেশি নোংরা হয় না, তার জন্য এটা বেশি আমার খাটাখাটনিও লাগে না। তো চলে এলাম একদম ডাইনিং রুমে। ডাইনিং রুমে হচ্ছে একটা আমাদের খাবার টেবিল আছে, তো টেবিলটা ঝাড়া মোছা করে নিচ্ছি সুন্দর করে। ব্যাস, এখানে একটা মানি প্ল্যান্ট আমি দুপুরবেলা বসিয়েছি, এই মানি প্ল্যান্টটা দইয়ের ভাঁড়েতে, তো এই মানি প্ল্যান্টটা কিন্তু আমি এখানে রেখে দিলাম। ডাইনিং টেবিলের কাছে যে জানালাটা আমাদের আছে, এই জানালাটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগতো, যার জন্য আমি কিছু পতলিকা গাছের ডাল ভেঙে এনে এখানে দইয়ের ভাঁড়েতে বসিয়েছি। তার জন্য জানালা কিন্তু অনেক ভরাটি লাগে, তাই না? তো যাই হোক, আজ যেহেতু বৃহস্পতিবার, সমস্ত বাড়িঘর দোয়ার কিন্তু মোছামুছি করতেই হবে। আমাদের বৃহস্পতিবার হিন্দু মতে তো খুবই মানা হয়। তো অন্যান্য বার কিন্তু শুধু বেডরুমটাই ক্লিন করে নিই, বেডরুমটাই মোছামুছি করে নিই। কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার, গোটা বাড়িটাই কিন্তু মোছামুছি করতে হবে। মা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু গোটা বাড়িটা ঝাঁট দিয়ে চলে গেছেন, আর আমি যেহেতু পরে উঠেছি ঘুম থেকে, তো ঘুম থেকে উঠে কিন্তু আমি একটু ঝাঁট দিয়ে নিয়ে পুরো বাড়িটা মুছে নিচ্ছি। আর সাথে তো হচ্ছে রিক্সোনা খেলা করছে এই ফাঁকে, তো ওকে খেলা করতে করতেই কিন্তু আমি মুছে নিচ্ছি। একটু সাবধানে মুছতে হবে, যেহেতু মার্বেলের বাড়ি, একটু শুকনো শুকনো করে মুছতে হবে, কারণ বাচ্চারা পড়ে যেতে পারে। যেহেতু বেলায় মুছছি, তো মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। এমনিতেই আমি খুব সকালবেলা চান করে নিই, কিন্তু কিছু কিছু সময় হয় কি একটু বেড়াতেও চান করা হয়। তবে এখন যা গরম পড়েছে, এত কাজকর্ম করার পর কিন্তু আর জামা কাপড় চেঞ্জ করা সম্ভব হয় না, একবারে স্নান করতেই মনে হয়। তো স্নান টান করে নিয়ে আমি চলে এসেছি একদম বারান্দায়। কিছু জামা কাপড় কেচেছিলাম রিক্সোনার আমার, যেহেতু সোনা এখনও অনেকটা ছোট, ওর জামা কাপড় তো রোজের কাছাকাছি করতে হয়, বিশেষ করে ডেটল দিতে হয়, বাচ্চা তো। তো ওর জামা কাপড়গুলো, আমার জামা কাপড়গুলো কেচে আমি শুকনো করতে দিয়ে দিলাম। যেহেতু প্রচণ্ড রোদের তাপ, তাই আর ছাদে দিলাম না, জামা কাপড় রং কোটে যাওয়ার
ব্যাপার আছে, তার জন্যই আমি কিন্তু একদম বারান্দায় জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি। এই রোদেতে আমি আর জামা কাপড় ছাদে মেলি না। তো যাই হোক, স্নান টান করে নিয়ে এসে আমি সিঁদুর পরে নিচ্ছি। আর যেহেতু আজ বৃহস্পতিবার, একটু ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম টনাম করে আসবো। আর ছাদে এসে আমি তো একদমই লোভ সামলাতে পারলাম না। আমার পত্তলিকা গাছগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ফুল ফুটেছে। তবে এর ক্রেডিট কিন্তু আমার না, শ্বশুর মশাইয়ের। বাপি নিজে এই গাছগুলো খুব যত্ন করেন ছাদে। তো গাছগুলোর ফুল কিন্তু অফুরন্ত ফুটেছে। তো দুটোই কালার আমাদের হয়েছে, সাদাতে গোলাপিতে আর হচ্ছে এটা নটরমণি কালার। আর একটা গাছ বসিয়েছি হলদে কালার, কিন্তু সেটা এখনও ফুল ফোটেনি। তো যাই হোক, ঠাকুর ঘরে দেখতেই পাচ্ছেন যে মা পুজো করে চলে গেছেন অনেকক্ষণ আগে। তো আমি যেহেতু আজ বৃহস্পতিবার একটু ঠাকুর ঘরে এসেছি, একটু প্রণাম করে নেব। এমনিতেই প্রত্যেক দিন আসি, তবে প্রত্যেক দিন না আসলেও বৃহস্পতিবারটা একদমই মাস্ট, আসতেই হয় আমাকে। বৃহস্পতিবার একটু ঠাকুরকে প্রণাম করে নিই। আর সন্ধ্যাবেলাতে এমনিতেই দুই জায়ে মিলে লক্ষ্মী পুজো করবই। আমার রুমে যে গোপাল ঠাকুরটা আছে, ওই গোপাল ঠাকুরটাকে তো রোজই আমি সেবা দিয়ে দিই, তবে কিছু কিছু সময় মাও দিয়ে দেন। তো আমি অনেক দিন পরে সেবা দিচ্ছি, যেহেতু দার্জিলিং থেকে ফেরার পর আমার সেভাবে ঘর গুছানো হয়নি। মাই কদিন ধরে পুজোটা করে নিচ্ছিলেন আর আমার ঠাকুরটাকেও সেবা দিয়ে দিচ্ছিলেন। তো আজকে যেহেতু সকালবেলায় আমি স্নান করে নিয়েছি, তো আমার গোপালটাকেও কিন্তু আমি সেবা দিয়ে দিলাম। আর এদিকে দেখেন রিক্সোনা কী করেছে, আমার সিঁদুর কৌটো থেকে সিঁদুর ফেলেছে। আজ বৃহস্পতিবার, মনটা আমার খুব খারাপ হয়ে গেল, হাতে মুখে মানে সিঁদুর মেখে একাকার। তো সেই জন্য ওকে আমরা একটু বকাবকি করছি, সাথে ওর দুষ্টুমিগুলোও দেখছি। এরকম একটা বাচ্চা থাকলে ঘর গুছিয়ে রাখবো কি, সাথে সাথেই ঘর নোংরা করে দেয়। তো যাই হোক, ওকে আমি গামছাটা দিচ্ছি, ও নিজেই দেখুন কেমন পাকার মতো হাতটা মুছছে। তো যাই হোক, আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।